ফাইলটি ওপেন হতে একটু সময় লাগছে। আমরা ইমেজটি আমরা পেয়ে গেলাম। এখন আমরা যদি ইমেজটি ফেসবুকে পোস্ট করি, আবার আমরা কন্ট্রোল অল্টার ভি চেপে ফেসবুকে লিখলাম। এটার অবস্থা তো খারাপ। আমরা পরের এসে যাই। তারপরে এক ফাইলের ছবি অন্য ফাইলে স্থানান্তরিত করা। একসঙ্গে একাধিক ছবি নিয়ে কাজ করার জন্য একটি ফাইলে সবগুলো ছবি স্থানান্তর করে নিতে হয়। এর জন্য ধরা যাক ডিফল্ট ফটোশপ সাইজের একটি শূন্য ফাইল তৈরি করা হলো। এর পর ব্যানানা নামের কলার ছবি ফাইল খোলা হলো। এবার মুভ টুল দিয়ে কলার ছবির উপর ক্লিক ও ড্র্যাগ করে শূন্য ফাইলের উইন্ডোর ভেতরে নিয়ে ছেড়ে দিতে হবে। এতে কলার ছবিটির কপি হয়ে শূন্য ফাইলে চলে যাবে। কলার ফাইলটি বন্ধ করে দিতে হবে। এই প্রদত্ত প্রয়োজনীয় অনুযায়ী আনারস ইত্যাদি আরও ছবি নতুন তৈরি করা ফাইলে স্থানান্তরিত করে নেওয়া যাবে। টার্গেট লেয়ার নির্ধারণ করা, মানে এই যে এক ফাইলের ছবি অন্য ফাইলে স্থানান্তরিত করা। মুভ টুল দিয়ে, তাহলে যে ফাইলে যে ছবি আসবে সেটাকে মুভ টুল দিয়ে নিয়ে একটা ফাইলে নিয়ে নিতে হবে। এবার টার্গেট লেয়ার নির্ধারণ করা, যে লেয়ারের ছবি সম্পাদনার কাজ করা হয় সেই লেয়ারটিকে বলা হয় টার্গেট লেয়ার। যে কোনো সময় যে কোনো লেয়ারের ছবি সম্পাদনা কাজ করা যায়, তবে একসঙ্গে একটি মাত্র লেয়ারের ছবি সম্পাদনা করা যায়। কোনো লেয়ারকে টার্গেট লেয়ারে পরিণত করার জন্য লেয়ারটির উপর মাউস পয়েন্টার ক্লিক করলেই ওই লেয়ারটি টার্গেট লেয়ারে পরিণত হয়। লেয়ারটির উপর যদি মাউস পয়েন্টার ক্লিক করলে লেয়ারটিকে তখন সিলেক্টেড দেখা যায়। লেয়ারের অপাসিটি পরিবর্তন করা। অপাসিটি হচ্ছে রঙের গাঢ়ত্ব। লেয়ার প্যালেটের উপরে ডান দিকে অপাসিটি টেক্সট বক্সে 100% বিদ্যমান থাকে। অপাসিটি লেখার উপর মাউস পয়েন্টার স্থাপন করলে মাউস পয়েন্টার দ্বিমুখী তীরে পরিণত হবে। দ্বিমুখী তীরটি বাম দিকে ড্র্যাগ করলে অপাসিটি বা রঙের গাঢ়ত্ব কমবে এবং ডান সরিয়ে নিলে অপাসিটি বা রঙের গাঢ়ত্ব বাড়বে। এছাড়া অপাসিটি টেক্সট বক্সে সরাসরি পরিমাণ সূচক সংখ্যা টাইপ করে অপাসিটি কম বেশি করা যায়। লেয়ার বাতিল করে দেওয়া, যে লেয়ার বাতিল করতে হবে বা ফেলে দিতে হবে সেই লেয়ারটি অবশ্যই সিলেক্ট করতে হবে। এরপর লেয়ার প্যালেটের পপ আপ মেনু থেকে ডিলিট লেয়ার কমান্ড দিতে হবে, অথবা লেয়ারটি সিলেক্ট করে প্যালেটের নিচের সারিতে
ডিলিট লেয়ার আইকনে ক্লিক করলে একটি জিজ্ঞাসাসূচক ডায়লগ বক্স আসবে। আপনি ওই লেয়ারটি মুছে ফেলতে চান কিনা হ্যাঁ বা ইয়েস বোতামে ক্লিক করলে লেয়ারটি বাতিল হয়ে যাবে, না বা নো বোতামে ক্লিক করলে বাতিল প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। একাধিক লেয়ার একীভূত করা। ফটোশপে কাজ করার সময় অনেক সময় অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করতে হয়। কাজ শেষ করার পর অন্য কোনো কম্পিউটারে বা প্রিন্টিং মেশিনে প্রিন্ট নেওয়ার প্রয়োজন হলে সম্পাদিত কাজটি সিডি বা পেন ড্রাইভে কপি করে নিতে হয়। এই জন্য ফাইলের আকার ছোট রাখার চেষ্টা করা হয়। লেয়ারগুলো একীভূত করে নিলে ফাইলের আকার অপেক্ষাকৃত ছোট হয়। একাধিক লেয়ার একীভূত করার জন্য লেয়ার্স প্যালেটের পপ আপ মেনুতে মার্জ ভিজিবল, ফ্ল্যাটেন ইমেজ এবং মার্জ ডাউন নামে তিনটি কমান্ড রয়েছে। লেয়ার্স প্যালেটের পপ আপ মেনুতে মার্জ ভিজিবল, ফ্ল্যাটেন ইমেজ এবং মার্জ ডাউন নামে তিনটি কমান্ড। কোন লেয়ার যদি অদৃশ্য থাকে তাহলে মার্জ ভিজিবল কমান্ড দিলে শুধু দৃশ্যমান লেয়ারগুলো একীভূত হবে এবং অদৃশ্য লেয়ারটি একীভূত হবে না। মার্জ কমান্ড মার্জ ডাউন কমান্ড দিলে সিলেক্ট করা লেয়ার এবং ঠিক তার নিচের লেখা একীভূত হবে। ফ্ল্যাটেন ইমেজ কমান্ড দিলে সবগুলো লেয়ার একীভূত হয়ে যাবে। পোস্ট হয়। ক্রপ টুলের ব্যবহার। বিভিন্ন বিভিন্ন উৎস থেকে গৃহীত ছবি, বর্ডার বা প্রান্ত নিখুঁত এবং মসৃণ নাও হতে পারে। প্রান্ত ভাগ থেকে কিছুটা অংশ ছেঁটে ফেলার প্রয়োজন হতে পারে, অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়ার প্রয়োজন হতে পারে। এছাড়া ছবিটি সমান্তরাল না হয় যে কোনো দিকে বাঁকা হয়ে থাকতে পারে, হেলে থাকতে পারে। ছবি সম্পাদনার শুরুতে এ ধরনের সমস্যা বা ত্রুটিগুলো সংশোধন করে নেওয়া যেতে পারে। ছবি ছেঁটে ফেলার কাজ করতে ক্রপ টুলের সাহায্যে। ক্রপ শব্দের অর্থ হচ্ছে ছেঁটে ফেলা। পুরনো এই ছবিটির চারদিকে প্রান্ত বা বর্ডার এবড়ো-থেবড়ো হয়ে গেছে। এই অবস্থায় ছবি সম্পাদনার প্রথম কাজটি হবে এর এবড়ো-থেবড়ো প্রান্ত বা বর্ডার ছেঁটে ফেলা। এই জন্য টুল বক্স থেকে ক্রপ টুল সিলেক্ট করতে হবে। আয়তাকার মার্কি টুলের মতো ক্লিক ও ড্র্যাগ করে ছবির এবড়ো-থেবড়ো প্রান্ত এবং বর্ডার অংশটুকুর বাইরে রেখে ভেতরের প্রয়োজনীয় অংশ সিলেক্ট করতে হবে। সিলেকশনের চার বাহুতে চারটি এবং চার কোণে চারটি, মোট আটটি আবার চতুষ্কোণ বক্স দেখা যাবে। এই চতুষ্কোণ বাহুগুলোতে ক্লিক বা ড্র্যাগ করে সিলেকশনের এলাকা বাড়ানো কমানো যাবে। সিলেকশন এলাকা চূড়ান্ত করার পর কিবোর্ডের এন্টার বোতামে চেপে দিলে সিলেকশনের বাইরের অংশটুকু বাদ পড়ে যাবে। সিলেকশন করার পর যদি মনে হয় ক্রপ করার কাজ থেকে বিরত থাকা প্রয়োজন, কিবোর্ডের ইএসসি বোতামে চাপ দিলে সিলেকশন চলে যাবে। প্রয়োজন হলে আবার নতুন করে সিলেক্ট করা যাবে। হেলানো ছবি ক্রপ করা। কোনো হেলানো ছবি ক্রপ করার ক্ষেত্রে ছবিটি ফটোশপ প্রদর্শিত অবস্থায় ফাইল মেনু থেকে অটোমেট কমান্ডের সাব মেনু থেকে ক্রপ অ্যান্ড স্ট্রেইটেন ফটোস কমান্ড সিলেক্ট করে কয়েক সেকেন্ডের মধ্যে ছবিটি ক্রপ হয়ে সোজাভাবে স্থাপিত হবে। এই পদ্ধতিতে শুধু এক রঙের সলিড ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে প্রযোজ্য। ব্যাকগ্রাউন্ড একাধিক রং বিশিষ্ট হলে এই পদ্ধতিতে ক্রপিং এর কাজ করা যাবে না। সেই ক্ষেত্রে ক্রপ টুল দিয়ে সিলেক্ট করতে হবে। সিলেকশনের হ্যান্ড তাহলে ক্রপ অ্যান্ড স্ট্রেট ফটোস, এটা একটা আমরা দেখি। তাহলে আমরা এখান থেকে ফাইলের থেকে ক্রপস অ্যান্ড ফটোস থেকে এটা অটোমেট ক্রপ অ্যান্ড ফটোস
পরে ফাইলে গিয়ে অটোমেটেড ক্রপ অ্যান্ড ডিসপ্লে শুধু এতটুকু আসছে এখানে কন্ট্রোলার টার্গেট pull this selection হ্যান্ড হলো হ্যান্ডেলগুলোর যে কোনো কোণে মাউস পয়েন্টার বাগান পয়েন্ট উপর রোটেট টুলে পরিণত হয়ে এই টুলের সাহায্যে সিলেকশনকে ঘুরিয়ে ছবি হেলানো বস্তুর সঙ্গে স্থাপন করতে হবে এবং অন্যান্য হ্যান্ডেলের সাহায্যে ক্রপিং এলাকা চূড়ান্ত করতে হবে। কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে ছবিটি সারিয়ে রাখা সম্পন্ন এবং ছবিটি সোজাভাবে স্থাপিত হবে। তো এখান থেকে যদি আমরা এতটুকু ক্রপ করি, সেটা যদি এইভাবে করে আমরা করাতে চাই, এটাকে যদি আমরা এই গাছটাকে যদি এই দিই সোনার বাংলা, তারপরে এখানে বলছে সারি করতে হবে ইরেজার টুল ব্যবহার। ইরেজার টুল দিয়ে যখন রঙের ছবি মুছে ফেলা হয়, ওই রং আসলে ক্যানভাসের রং দিয়ে ঢেকে দেওয়া হয়। ক্যানভাসের রং সাদা হলে মনে হবে রংটা মুছে যাচ্ছে, আর সাদা ছাড়া অন্য কোনো রং হলে বিষয়টি বোঝা যাবে। স্বাস্থ্য ট্রান্সপারেন্ট লেয়ারের ছবি ইরেজার টুল দিয়ে স্বাভাবিক নিয়মে মুছে ফেলা যাবে। সূক্ষ্ম অংশ মোছার জন্য কিবোর্ডের ক্যাপস লক চেপে দিলে ইরেজার টুল যোগ চিহ্নের আকার ধারণ করে, তখন সূক্ষ্ম অংশ মোছার কাজ করা যায়। ইরেজার টুল ইরেজার টুলের অপশন বারের মোড ড্রপ ডাউন তালিকা থেকে ইরেজার টুলের অপশন বার এর মোড ড্রপ ডাউন তালিকা থেকে ব্রাশ, পেন্সিল বা ব্লক সিলেক্ট করে মোছার কাজ করা যায়। ব্লক সিলেক্ট করলে রাবার ইরেজার ইলেকট্রনিক সংস্করণের মতো কাজ করে। ব্লক সিলেক্ট করলে ইরেজার ইলেকট্রনিক সংস্করণ, অন্য টুলগুলো সিলেক্ট করলে ওই সব টুলের অপোসিটি অপশন ব্যবহার করা যায়। ইরেজার টুলের আমরা একটু দেখি, এখানে যতগুলো আমাদের, আবার যদি কন্ট্রোল অল্টার জেড, তো কন্ট্রোল অল্টার জেড এখানে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, উইন্ডো, আমাদের ইরেজার ইরেজার টুল ইরেজার টুল এবং ক্যাপস লক চাপলে ক্যাপস লক চাপে যদি প্লাস চিহ্ন
গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে ব্লেন্ড তৈরি করা। গ্রেডিয়েন্ট টুলের একই অবস্থানে পেইন্ট বাকেট টুল রয়েছে। গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলে অপশন বারে 5 প্রকার গ্রেডিয়েন্ট তৈরির আইকন পাওয়া যাবে। গ্রেডিয়েন্ট যেমন লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট এবং ডায়মন্ড গ্রেডিয়েন্ট। এটি রং শুরু করে শেষের দিকে ক্রমে মিলিয়ে যাওয়াকে ব্লেন্ড বলা হয়। শুরু থেকে শেষের দিকে ক্রমে মিলিয়ে যায়। লিনিয়ার ব্লেন্ডে রং এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বসতে বসতে পুনরায় মিলিয়ে যায়। রেডিয়াল ব্লেন্ডে রং শূন্য স্থান থেকে বিস্তৃত হয়ে ক্রমান্বয়ে মিলিয়ে যায়। ছোট থেকে গাঢ় রঙের কেন্দ্রের দিকে অগ্রসর হতে হতে ক্রমান্বয়ে মিলিয়ে যায়। গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে লিনিয়ার ব্লেন্ড তৈরি করা। আয়তাকার মার্কি টুলের সাহায্যে 3 ইঞ্চি প্রশস্ত 2 ইঞ্চি চৌড়া সিলেকশন তৈরি করে নেওয়া যেতে পারে। গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে মাউস ক্যানভাস নিয়ে এলে যোগ চিহ্নে পরিণত হয়। যোগ চিহ্ন পয়েন্টারে সিলেকশনের বাম প্রান্তের মাঝামাঝি অবস্থানে ক্লিক করে ডান প্রান্ত টেনে নেওয়ার পর মাউস পয়েন্টার থেকে আঙুলের চাপ চলে যেতে হবে। দেখা যাবে সিলেকশনটি কালো রং থেকে শুরু হয়ে শেষের দিকে ক্রমান্বয়ে মিলিয়ে গেছে। ডান থেকে বামে, বাম থেকে ডানে এবং নিচ থেকে উপরে কোনাকুনি টেনে ব্লেন্ড তৈরি করা যায়। পর্দার কোনো কিছু সিলেক্ট করা না থাকলে সম্পূর্ণ পর্দা জুড়ে ব্লেন্ড তৈরি হয়ে যাবে। গ্রেডিয়েন্ট তৈরির জন্য অপশন বারে রেডিয়াল গ্রেডিয়েন্ট আইকনে ক্লিক করে সক্রিয় করে নিতে হবে। মাউস ক্যানভাসে নিয়ে এলে যোগ চিহ্ন পরিবর্তন হবে। যোগ চিহ্ন পয়েন্টারটি সিলেকশনে মাঝামাঝি অবস্থানে ক্লিক করে অন্য প্রান্ত পর্যন্ত টেনে নেওয়ার পর মাউস পয়েন্টার থেকে আঙুলের চাপ তুলে নিতে হবে। গ্রেডিয়েন্ট সম্পাদনা গ্রেডিয়েন্ট এডিটর ডায়লগ বক্সে শুরু, শেষ এবং মধ্যবর্তী রং পরিবর্তন ক্রমান্বয়ে করে গ্রেডিয়েন্ট সম্পাদন করা হয়। এই জন্য গ্রেডিয়েন্টের বারে ক্লিক করলে গ্রেডিয়েন্ট এডিটর ডায়লগ বক্স আসবে। গ্রেডিয়েন্ট এডিটর ডায়লগ বক্সে গ্রেডিয়েন্ট স্লাইডারের বাম প্রান্তে নিচে এবং ডান প্রান্তের নিচে কালার স্টপ ত্রিকোণ এবং বাম প্রান্তের উপরে ডান প্রান্তের উপরে রয়েছে অপাসিটি স্টপ ত্রিকোণ। ধরা যাক একটি লিনিয়ার গ্রেডিয়েন্টের শুরু রং হচ্ছে লাল এবং শেষের রং হচ্ছে হলুদ। এক্ষেত্রে লাল রঙের পরিবর্তে নীল রং ব্যবহার করার জন্য স্লাইডারের বাম প্রান্তে কালার স্টপ ত্রিকোণে ক্লিক করে নিচে স্টপস এলাকায় কালার সোয়াচ সক্রিয় হবে। কালার সোয়াচে ক্লিক করলে সিলেক্ট স্টপ কালার ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সে নীল রং সিলেক্ট করে ওকে বোতামে ক্লিক করলে ডায়লগ বক্স গ্রেডিয়েন্ট বার এর বাম প্রান্তে স্টপ কালার বা রং হিসেবে নীল যুক্ত হবে। এবার গ্রেডিয়েন্ট টুল দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ড্র্যাগ করলে নীল এবং হলুদ রঙের সমন্বয়ে গ্রেডিয়েন্ট তৈরি হবে। কালার স্টপ সিলেক্ট করলে গ্রেডিয়েন্ট স্লাইডারের নিচের দিক থেকে এবং অপাসিটি স্টপ সিলেকশন করলে গ্রেডিয়েন্ট স্লাইডারের উপরের দিকে মাঝখানে একটি ডায়মন্ড আকৃতির আইকন দেখা যাবে। মধ্যবিন্দুর অবস্থান নির্দেশ করে মধ্যবিন্দু থেকে রং মিলিয়ে যা শুরু হয়। মধ্যবিন্দুর আইকন সিলেক্ট করার পর অবস্থান বা লোকেশন ঘরে অবস্থানের স্থান নির্ধারণের সূচক সংখ্যা টাইপ করে মধ্যবিন্দুর অবস্থান নির্ধারণ করতে হবে। আইকনটি ডানে বাঁয়ে ড্র্যাগ করে মধ্যবিন্দুর অবস্থান পরিবর্তন করা যায়। নতুন রং, কালার, স্টপস যুক্ত করা, বাতিল করা। গ্রেডিয়েন্টের জন্য দুটি বেশি রং ব্যবহার করতে হলে স্লাইডারে নতুন কালার স্টপ যোগ করতে হবে। এই জন্য স্লাইডারের নিচে যে কোনো জায়গায় ক্লিক করলে পাশের কালারের সঙ্গে রং মিশ্রণের মধ্যবিন্দু নির্ধারক ডায়মন্ড সহ ক্লিক করা অবস্থানে নতুন কালার স্টপ যুক্ত হবে। এই নিয়মে গ্রেডিয়েন্ট স্লাইডারে প্রয়োজনীয় সংখ্যক কালার স্টপ যোগ করা হবে। অতিরিক্ত কালার স্টপ বাতিল করা বা ফেলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কালার স্টপ আইকনে ক্লিক ও ড্র্যাগ করে স্লাইডারের বাইরে এনে ছেড়ে দিলে কালার স্টপটি বাতিল হয়ে যাবে। ছবির উজ্জ্বল এবং কন্ট্রাস্ট সমন্বয় করা। স্ক্যান করা ছবি অথবা ক্যামেরায় তোলা ছবি অনুজ্জ্বল হতে পারে, সাদা কালো রঙের দৃশ্যমানতা নাও থাকতে পারে। এই ক্ষেত্রে ছবির উজ্জ্বল শানিত করা এবং কন্ট্রাস্ট সমন্বয় করা প্রয়োজন। ছবির উজ্জ্বল
কন্ট্রাস্ট বাড়ানোর জন্য ইমেজের মিনিমাইজেশন কমান্ড করে সব মেনু থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট সিলেক্ট করলে ব্রাইটনেস কন্ট্রাস্ট স্লাইডারে ত্রিকোণ ডানে বাঁয়ে সরিয়ে ছবির উজ্জ্বল বা কন্ট্রাস্ট বাড়ানো। ছবি কোনো অংশ সিলেক্ট করলে শুধু এই অংশে উজ্জ্বল এবং কন্ট্রাস্ট বাড়ানো কমানোর কাজ করা যাবে। ডায়ালগ বক্সের প্রিভিউ চেক বক্সে ক্লিক করে সক্রিয় করে রাখলে ছবির রং পরিবর্তনের কাজ তাৎক্ষণিক লক্ষ্য করা যায়। পরিবর্তিত রূপ সন্তোষজনক মনে না হলে কিবোর্ডের অল্টার রাখলে ডায়ালগ বক্সের কাছে রিসেট বোতামে পরিণত হবে। অল্টার বোতাম চেপে রাখার অবস্থাতেই রিসেট বোতামে ক্লিক করলে এ যাবৎ করা কাজ বাতিল হয়ে যাবে। এই নিয়ম অ্যাডজাস্টমেন্ট কমান্ডের মেনুর অধীন সবগুলো ডায়ালগ বক্সের জন্য প্রযোজ্য। অল্টার বোতাম চেপে রাখা অবস্থায় ইলাস্ট্রেটর, তাহলে এখানে কত ইলাস্ট্রেটর শুরু হবে? এখানে 90 আর এখানে হলো, এখানে আমরা শুরু করলাম হলো গ্রাফিক্স। ছিয়াত্তর থেকে 90, তাহলে 4 80 90 20 24 পিস হলো গ্রাফিক্সের ভিতরটা আবার একটু দেখা। গ্রাফিক্সের যেসব আলোচনা, গ্রাফিক্সের গুরুত্ব, ফটোশপ খুললাম। ফটোশপ প্রোগ্রামে নতুন ফাইল তৈরি করার জন্য তারপরে হলো এখানে টুলগুলো, ফটোশপের টুলবক্স, প্যালেট পরিচিতি, সিলেকশন টুল এবং মুভ টুল পরিচিতি, সিলেকশন স্থানান্তরিত করা, বাসমান সিলেকশনটি রং দিয়ে পূরণ করা, ফিদারের ব্যবহার, ল্যাসো টুল এবং পলিগনাল ল্যাসো টুলের সাহায্যে সিলেক্ট করা, স্ট্রোক, ফাইল সেভ সংরক্ষণ করা, লেয়ার, তারপরে নতুন লেয়ার যুক্ত করা, থাম্বনেইল আইকন, তারপরে হলো খুচরো প্যালেট এবং প্যালেট যুক্ত ও অভিযুক্ত করা, লেয়ারে অবজেক্ট তৈরি করা, টেক্সট লেয়ার তৈরি করা, এক ফাইলে ছবি অন্য ফাইলে পছন্দ করা, টার্গেট লেয়ার নির্ধারণ করা, লেয়ারের অপাসিটি পরিবর্তন করা, লেয়ার বাতিল করে দেওয়া, কাট কপি পেস্ট ইনটু, ক্রপ টুলের ব্যবহার, কাট কপি পেস্ট ইনটু হেলানো ছবি, ক্রপ করা, ইরেজার টুলের ব্যবহার, গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে ব্লেন্ড তৈরি করা, গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে লিনিয়ার ব্লেন্ড তৈরি করার জন্য গ্রেডিয়েন্ট সম্পাদনা, নতুন রং ও কালার স্টপস যুক্ত করা বাতিল করা, ছবির উজ্জ্বল কন্ট্রাস্ট। আচ্ছা, এই পর্যন্ত। তাহলে আমরা এখানে গিয়ে লিখতে পারি, এখানে গিয়ে আমরা একটা লিখতে পারি যে অপাসিটি, অপাসিটি এটা ফটোশপ সিসি, এটা টেক্সট ট্রান্সপারেন্সি ইফেক্ট, opacity, opacity tool, is opacity in Photoshop, opacity একটু এখান থেকে দেখি।
In this movie, I'll pass along another trick for changing the size of the brush that works not only inside the liquefy filter, but inside the larger world of Photoshop as well. I'll start things off by double-clicking on the word liquefy here inside the Layers panel. And notice that my brush size is currently set to 175 pixels. If you want to very quickly change the size of your brush, you can press and hold on a bracket key. So this is the effect of pressing and holding the right bracket key. In less than a second, I end up cranking that brush size to 1700 pixels. And this is a result of pressing and holding the left bracket key. But more often than not, you're not only in In this movie, I'll pass along another trick for changing the size of the brush that works not only inside the liquefy filter, but inside the larger world of Photoshop as well. I'll start things off by double-clicking on the word liquefy here inside the Layers panel. And notice that inside the larger world of Photoshop as well. I'll start things off by double-clicking on the word liquefy here inside the Layers panel. And notice that my brush size is currently set to 175 pixels. If you want to very quickly change the size of your brush, you can press and hold on a bracket key. So this is the effect of pressing and holding the right bracket key. In less than a second, I end up cranking that brush size to 1700 pixels. And this is a result of pressing and holding the left bracket key. But more often than not, you're going to want to change the brush size slowly as opposed to quickly. And notice, once the brush size gets beyond a certain point, every time you press the bracket key, you increase or decrease the brush size by 100 pixels. If you want more control, here's a trick that you can take advantage of. The thing is, it works very differently on the PC than it does on the Mac. On the PC, you press the Alt key, and then you press the right mouse button and drag to the left to make the brush smaller, or drag to the right to make the brush bigger. On the Mac, you press and hold the Control, not the Command key, but the Control key and the Option key. So both Control and Option, and then you drag with the standard left mouse button to the left to make the brush smaller, and to the right to make the brush bigger. These keystrokes also happen to work when using the brush and edit tools inside Photoshop. I'll go ahead and cancel out of the liquefy filter so I can show you what I mean. I'll select the brush tool, which you can get by pressing the B key. Initially, you're going to get the little Ghostbusters cursor because the smart object is selected and you can't brush directly on a smart object. You can, however, brush inside the filter mask. So I'll go ahead and click in the white filter mask here inside the Layers panel, and then I'll move my cursor back inside the image window. And again, for you PC people, you press and hold the Alt key, and at first that's going to show you the eyedropper. Don't worry about that. Just go ahead and right drag with the Alt key down to the right to make the brush bigger, or to the left to make the brush smaller. Notice in that heads-up display, it's also telling you the hardness and the opacity of the brush. If you drag down, you'll make the brush harder. If you drag up, you'll make the brush softer. For you Macintosh people, it works like this. Again, you press the Control and Option keys, and you go ahead and drag with the left mouse button. You won't see the eyedropper cursor, however. So Control, Option, drag to the left to make the brush smaller. Control, Option, drag to the right to make it bigger. If you want to change the hardness, you Control, Option, drag down to make the brush harder, or Control, Option, drag up to make the brush softer. So you may well wonder, why in the world is it that you even see? Notice this checkbox right there by pressing Control K or Command K on the Mac to bring up the Preferences dialog box. And then notice this checkbox right there, Vary Round Brush Hardness based on HUD vertical movement. Go ahead and turn that checkbox off. And now when you click OK and either Alt-Right drag on the PC or Control-Option drag on the Mac, if you drag up the opacity, and just because it's hard, you'll turn on the size hardness group, you'll see that dragging side to side modifies the size of the brush, and dragging up and down modifies the hardness, or alternately, the opacity. And that's how you change the size of a brush with infinite control, both inside the liquefy filter and here inside Photoshop, as well as how you modify the hardness and opacity. A membership to lynda.com unlocks this entire course.
Hey guys, this is Chris Code, and today you are trying to draw. If you have 0% opacity, solid, and if you have, you should be able to go over it. So are completely hovering over it. So there's other ways you can also do opacity. It doesn't have to be with the brush tool or the pencil tool directly, but you can actually go over to the layers section, which if you don't have open, you can open in Windows, layers, or just hit F7. And then you can go over to any layer you want and change the opacity of the entire layer. Like if we do this, you can see that some crazy things pop up behind it because now the layer is somewhat see-through. And behind it, if we do this, গ্লাসের অপাসিটি কীভাবে কমাবেন বাড়াবেন শর্টকাটে দেখতে আমি তারপর ড্র করলাম করে দিলাম দেখতে থাকবেন গ্লাসের অপাসিটি। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের বলবো ব্রাশের অপাসিটি কীভাবে কমাবেন বাড়াবেন শর্টকাটের মাধ্যমে। তো ভিডিওটি দেখতে থাকুন। এখানে ব্রাশ সিলেক্ট আছে, আমি 50 রাখলাম। তো কাজ করতে করবেন, তো এইটুকু করতে, তো এইভাবে আমি তারপরে জিরো প্রেস ড্র করুন। জিরো প্রেস করলে 100 হয়, হয়ে যাবে। ক্লিয়ার করতে আপনি যদি চাইছেন অল্প মুছবেন, তো 1 প্রেস করুন, 10 হবে। তারপরে আপনি ক্লিয়ার করুন এখান থেকে। তো এইভাবে শর্টকাটের মাধ্যমে নাম্বার প্রেস করে আপনি অপাসিটি কমাতে বাড়াতে পারেন, সেটা ব্রাশ হোক বা ইরেজারের। আজকে চললাম বন্ধুরা, আবার দেখা হবে ফটোশপের নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ। ব্রাশ সিলেক্ট আছে। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের বলবো ব্রাশের অপাসিটি কীভাবে কমাবেন বাড়াবেন শর্টকাটের মাধ্যমে। তো ভিডিওটি দেখতে থাকুন। এখানে ব্রাশ সিলেক্ট আছে, এখানে অপাসিটি আমি 100 করে দিলাম, তারপর ড্র করলাম পেজের ওপর। 100তে এরকম আছে, 50 তো রাখলাম, 51 আছে। দশ রাখলাম। তো বারবার এইভাবে কাজ করতে করতে আপনি এখানে অপাসিটি কমাবেন বাড়াবেন, তারপরে আবার ড্র করবেন, তো এইভাবে খুবই অসুবিধা হয়। এটা যদি আপনি বাইরে থেকেও করতে পারেন, ব্রাশে ড্র্যাগ করলে ডান দিক বাঁ দিক এটা কমতে বাড়তে থাকে। তো এইভাবে না করে আপনি যদি কিবোর্ডে যে কোনো একটা নাম্বার প্রেস করেন, যেমন আমি 6 প্রেস করছি, দেখুন এটা 60 হয়ে গেছে। তারপরে এখানে কিছু একটা ড্র করুন। জিরো প্রেস করলে 100 হয়, একদম
ফুল অপাসিটি আসবে এখানে। তো আপনি যদি কিছু চাইছেন 55, 66 বা 44-এর মতো কিছু নাম্বার, তো ওই নাম্বারটাকে দুবার প্রেস করতে হবে। যেমন আমি যদি চাই 55, তাহলে 5টাকে দুবার প্রেস করুন পরপর, দেখুন এখানে 55 হয়ে যাবে। তারপর আপনি ড্র করতে পারেন। এটা ডিজিটাল প্রিন্টের সেটিংয়ের কাজে খুবই জরুরি লাগে। যারা ডিজিটাল প্রিন্ট করছেন তারা বারবার এইখানে কাজ করে ওইখানে গিয়ে অপাসিটি কমানো শর্টকাটের মাধ্যমে। তো ভিডিওটি দেখতে থাকুন। এখানে ব্রাশ সিলেক্ট আছে, এখানে অপাসিটি আমি 100 করে দিলাম, তারপর ড্র করলাম পেজের। Hey guys, and welcome to this past. Let's get into it then, and name it whatever. I'm just gonna use it. That one. Just gonna change that to black. At all. Yeah. Yep. Hit enter. Oh, so if I just add somewhere, where is it? If I want through the letters, change the opacity of select called opacity, like that, yep, that looks that way. Well, I'm gonna like if I will be see through. I hope you learned something, but yeah, that's it. Else video this effect there or something like that, but that, yep, that looks that way. Well, I'm gonna adjust the opacity here. Complete control over how much you want it to be see through, how much you want people to see.